রয়েছেন। চারদিকে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে এবং এই পাশে ছাত্রছাত্রীরা অবস্থান নিয়েছে। ভিতরে আগুন জ্বলছে, প্রথম আলো অফিসের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং প্রথম আলো অফিসের সামনে পুরো অফিস চারপাশে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বা ঘিরে রেখেছে। এই মুহূর্তে সেনাবাহিনী যারা রয়েছে তারা কিন্তু পুরো প্রথম আলো অফিসের ভিতরে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একদমই আগুনে এখন অবধি পর্যন্ত এই যে প্রথম আলো অফিসের ভিতরে আগুন কিন্তু ধাউ ধাউ করে চলছে। অন্যদিকে পুরো অফিস চারপাশেই সেনাবাহিনী রয়েছেন। এখানে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য ছাত্র জনতাদেরকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীরা। দেখতে পাচ্ছেন এই পাশটিতেও সেনাবাহিনী রয়েছেন, ওই পাশেও সেনাবাহিনী রয়েছেন, তবে ছাত্র জনতারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এই মুহূর্তে এখানে রয়েছেন এবং ছাত্র জনতাদেরকে সরিয়ে দিচ্ছেন। এখানে একটি ট্রান্সমিটার আছে, যে কোনো সময় এটি বাস্ট হয়ে যেতে পারে বা এটা সমস্যা হতে পারে, এর জন্য সেনাবাহিনীর সদস্যরা সবাইকে সরিয়ে দিচ্ছেন পশ্চিম দিকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো অফিসের ভিতরে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আগুনের যে কুণ্ডলী, সেই কুণ্ডলী ক্রমেই বেড়ে চলেছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সবাইকে যেতে বলা হচ্ছে। প্রথম আলো অফিসের সামনে এই পাশটিতেও দেখতে পাচ্ছেন ছাত্র জনতাদেরকে আসলে এদিকে আসতে দিচ্ছেন না, সেনাবাহিনী ওখানেই অবস্থান নিয়েছেন। অর্থাৎ প্রথম আলো যে অফিসটি দেখতে পাচ্ছেন, এই অফিস ঘিরে রেখেছে সেনাবাহিনী। স্লোগান দিচ্ছে। ওসমান হাদির মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে, এর পরপরই ছাত্র জনতারা এক পর্যায়ে ফুঁসে ওঠে।
চারপাশে পুলিশ, চারপাশে সেনাবাহিনীদেরকে দেখা যাচ্ছে। পুরো চারপাশটি ঘিরে রেখেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু র্যাবের সদস্যরা কিন্তু এখানে এসেছেন, ছাত্র জনতাদেরকে সরিয়ে দিচ্ছেন।